थांनाय 22 सेप्टेम्बर सोरांसालनि कायसा पार्टीमुं सोरांसाला आजुमसा तिप्रा मथारक फायै सिम्बुकजाक एडिसि भिलेजनि पन्चायत हाबानकनो तिप्रा मथानि लुकरक फायै आजुमसा दालारि फायखेहनै जों कक्टमाव सायमानखा यागुलो प्रसेनजित देब्रुमा मुङै खरकसा आपारानि न बिजेपिनि सापर्टार बा पार्टी मुंनो तामुं खाहैनै माना खालायना फायतानि नायना फायतानि बबो तिप्रा मथानि लुकरक बाय बतक खालायजा खाहैनै जों कक्टमाव सायमानखा फायदे जों पार्टी मुंनि मांब्लिरक किसान आइलायानो तै कक्टमाना जों काहामके शुक्रबो सायमान लायानो ওকে কি কোনো ঘটনা হয়েছিল না? ঘটনা হচ্ছিল যে আমরা তো ভিতরে আসলাম, মানে এমনি দেখছি না কিছুতে। পরে একবার আমি দেখছি আগে আইছিল দিয়ে জানালা সাইডে দিয়ে আমি ভিতর থেকে দেখছিলাম আর কি। তাই কি রক্ত ঝরতেছে দেখছেন? না এই সময় না, এই সময় ভালো। পরে হঠাৎ করে মানে মেশিন এই পুলিশ এই কি হয়েছে এতে জানালা দিয়ে এমনি চাইতে এই করে এমনি কান্তাছে হাত, মানে ইয়ে রক্ত রক্তাক্ত মানে অবস্থা এমনি হাত দিয়ে রাখছে এই সময়, মানে দেখছি আর কি। আপনার সামনে? না, আমরা তো ভিতরে, আমি এই সময় ভিতরে আসলাম। আচ্ছা এটা কয়টার সময় ঘটনাটা? 2টার সময় এই পুলিশ এমনি আপনারা কাজ করতে কোনো সুবিধা হইতেছে না? অনেক কাজ তো কেমন কাজ করতে হবে, মানুষ এত কথা কইলে এত ইয়া করলে একজন একটা কইলে একজন, আমরা তো কেমন কাজ করতে অসুবিধা হইতেছে। কালকে কতজন আইছিল? আসলে অনেকজন আছে। কবে ঘটনাটা হয়েছে, কিসের জন্য হয়েছে? অ্যাকচুয়ালি গতকাল 22 তারিখ যে ঘটনাটা ঘটিয়েছিল সিমুকচাক বিসি এলাকাতে, কালকে হঠাৎ করে ত্রিপুরা মথারা পঞ্চায়েত তারা তালা লাগিয়ে দেয়। প্রসেনজিৎ দেববর্মা যেহেতু ওনার বাড়ির পাশে পঞ্চায়েত, উনি কি হয়েছে ব্যাপারগুলি শুনে দেখার জন্য গিয়েছিল। তখন কচিছড়া পিএসের পুলিশ এসেছিল, ওনাকে একজন পুলিশ জিজ্ঞাসা করেছিল পঞ্চায়েতে কোনো বদি আছে কিনা। উনি উত্তর দিয়েছে এখন তো পঞ্চায়েত কোনো বদি নেই, শুধু সিমুকচাক নয় সারা ত্রিপুরায়। উনি বলেছেন এখন জিআরএস পঞ্চায়েত সেক্রেটারি ওরাই পরিচালনা করেন, কারণ ডাইরেক্টর ও পঞ্চায়েত একটা নোটিফিকেশন করেছিল যে এখন বর্তমানে সারা ত্রিপুরা বিসিগুলিতে পঞ্চায়েত সেক্রেটারি, এক্সটেনশন অফিসার, বিডিও এবং বিএসসি চেয়ারম্যানের কনসার্ন নিয়ে পঞ্চায়েতগুলি চলবে। ওই কথা বলার সাথে সাথে উনি একটা ত্রিপুরা মথার লোক, ওনার নাম হয়েছেন রাকেশ দেববর্মা, আর ওনার বাবা স্বপন দেববর্মা, দুজন মিলে ওনাকে আক্রমণ করেছিল। আক্রমণের সাথে সাথেই ওনার রক্ত এসে গিয়েছে, অজ্ঞান অবস্থায় উনি মাটিতে পড়ে যায়। ওনার জন্য আজকে আমরা কচিছড়া পিএসের কাছে আমরা এফআইআর করেছি স্বপন দেববর্মা এবং রাকেশ দেববর্মার বিরুদ্ধে। আমরা সেটা সুবিচার চাই, কারণ আমি ত্রিপুরার মথার কাছে আমি প্রশ্ন করব, আজকে আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে উনি বলেছেন যে গ্রেটার ত্রিপুরা লেন, কিন্তু পঞ্চায়েত এলাকা বিসি এলাকাতে সেই গ্রেটার ত্রিপুরা লেনের কোনো ইস্যু নেই। এখানে পঞ্চায়েতে জনজাতিদের উপর অত্যাচার, জনজাতিদের হামলা, পঞ্চায়েতের উন্নয়ন নষ্ট করা, আমি ওদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এই প্রশ্ন উত্তর আমরা পাইতে চাই। এইভাবে কি ত্রিপুরা জনজাতিরা কি উন্নয়ন হবে? পঞ্চায়েত দখল করে, পঞ্চায়েত তালা মেরে, উন্নয়নকে বাধা করে, মানুষকে ধ্বংস করে, এটাই কি তারা থানচার অর্থ? এটা আমি তাদের কাছে আমি প্রশ্ন করি এবং উত্তর পেতে চাই। প্রদ্যুৎ কিশোর তো আমি জানি না, উনি তো কোনো দিন বলছে না পঞ্চায়েত দখল করো, মানুষ মারো, হেই করো। ওনার ইস্যুতে কি গ্রেটার ত্রিপুরা লেন? তাহলে গ্রেটার ত্রিপুরা লেন ইস্যু না হয়ে কেন পঞ্চায়েতের জনজাতিদের উপরে জনজাতিরা আক্রমণ হচ্ছে? তার জবাব আমি চাই। উন্নয়ন নষ্ট হচ্ছে, কাজ করতে পারছে না, অনেক সমস্যা তৈরি হচ্ছে, পঞ্চায়েতের জিআরএসের হুমকি মুখে, পঞ্চায়েতের সেক্রেটারির হুমকির মুখে, এর জন্য একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আর আমাদের কালকে কচিছড়া পিএসে এফআইআর করার পর আমরা একটা টাইম দিয়েছে, যদি টাইম মতো যদি আসামি অ্যারেস্ট না হয় তাহলে আমরা জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেব।